সাবেক মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া হুজুরকে তার নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. অদ্য 22 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার রাত প্রায় 10:30 কুমলাই খেজুর মহাল জামে মসজিদ ও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে দুনিয়াতে পাঠানোর আদেশ দিলেন, সঙ্গে স্ত্রীও আছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর দিকে নেমে আসছেন। তিনি জানতে পারলেন ইবলিসকেও দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, যেই ইবলিস আমাকে প্রতারণা করলো, মিথ্যা কসম করে সে আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই ইবলিস আবার আমার সঙ্গেই নেমে যাচ্ছে দুনিয়াতে। সে তো আমার সন্তানদেরকেও গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আরো দুশ্চিন্তার বিষয় হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর। ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি একটু বুঝে উঠবে, শয়তানের চক্রান্ত সম্পর্কে সে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখনই বুড়ো হয়ে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল
সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে আমার সন্তানকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের খবর জানেন। সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন কোরআনের সূরা বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে যাবে সব সহ নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই। শয়তান ইচ্ছে করলেই তোমাদের ধোঁকা দিতে পারবে না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদের কাছে হেদায়েতনামা পাঠাবো, হুদান পাঠাবো, রোড ম্যাপ, পথ নির্দেশিকা, সংবিধান, নীতিমালা, যা দেখে দেখে পথ চলা যায়। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে এমনিতেই শয়তানের খপ্পরে ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, সংবিধান যাবে। فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যে ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যাংক, যেই আদালত, যেই সংসদ আমার হেদায়েত মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া, আমার রোড ম্যাপ দেখে দেখে চলবে, আমার নীতিমালা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহর সেই যে ওয়াদা, তোমাদের হেদায়েত দান করব। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটাই হচ্ছে সেই কিতাব, যেই কিতাবের জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম, যেই কিতাব দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটাই হচ্ছে সেই কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য? বলে মুত্তাকিন যারা, তাদের আবার হেদায়েত, তাদের হেদায়েত আছে। এই মুত্তাকিন মানে হচ্ছে যারা মুত্তাকি হতে আগ্রহী। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহর বিধান মেনে, আদেশ মেনে, নিষেধগুলো থেকে দূরে থেকে সত্যিকার তাকওয়া অর্জন করতে আগ্রহী, তাদের জন্য হেদায়েত। বোঝা গেল যে আগ্রহী না তার জন্য কিনা। আমরা অনেক সময় বলি, আল্লাহ তো আমাদের চাইলে হেদায়েত দিতে পারতেন, ইচ্ছে করলেই তো আল্লাহ হেদায়েত দিতে পারতেন, আমাদের কি দোষ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এমন দুই ব্যক্তি আসলো, একজন বলল যে আমাদের কোনো দোষ নেই, সব আল্লাহ করে, আর একজনে বলল যে আমাদের সব দোষ, আল্লাহর কোনো এখতিয়ারই নেই, এখানে সব নিজেরাই করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও। একজন দেয়, বাচ্চা তুমি দাঁড়াও, দাঁড়াও, এক পা উঠাও। এক পা উঠাইল না, আর একটা উঠাতো। এইখানে কি বুঝালেন? একটা পাও যখন আমি উঠাতে বললাম, সে উঠাবার ইচ্ছে করেছে, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, উঠাতে পেরেছে। দ্বিতীয় পাওটা উঠাবার তার ইচ্ছা আগের মতোই ছিল, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, উঠাতে পারে নাই। এটাই হচ্ছে মূলত বিষয়।
এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আমি ইচ্ছে করলে আল্লাহ তাআলা সুযোগ দিলে করতে পারি, নইলে করতে পারি না। আল্লাহ সুযোগ দেন কেন? আপনি পরীক্ষার যদি কোনো সময় ডিউটি করে থাকেন, ছাত্র ভুল লেখে পরীক্ষার হলে, টিচার দেখছে যে সে ভুল লিখতেছে, এর মধ্যে ওই ছাত্র দাঁড়িয়ে বলতেছে আমার কাগজ শেষ হয়ে গেছে, নিউজ পেপারের প্রয়োজন, টিচার দেবে কিনা? নাকি বলবে যে না, তুই ভুল লিখছিস, তোকে দেওয়া যাবে না? এখন তার লেখার সুযোগ, সে মজা মনে চাই লিখুক, গান লেখলেও লিখুক, কারণ 3 ঘন্টার জন্য তাকে সুযোগ দেওয়া আছে। পরীক্ষার খাতা দেখার সময় পরে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যারা ভুল লেখে, ভুল পথে চলে, তাদেরকেও যা করতে চায় কাগজ দিয়ে দেয়। আবার যারা সঠিক পথে চলতে চায় তাদেরকেও কাগজ দিয়ে দেন। পরীক্ষার হবে কোথায়? পরীক্ষার ফলাফল জাহির হবে কিয়ামত। এটাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মানুষকে 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? 3 ভাগে। কয় ভাগ? 3 ভাগ। এখান থেকে মুত্তাকিনদের পরিচয় শুরু হচ্ছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখেও বিশ্বাস স্থাপন করে। এখান থেকে 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত 5টা আয়াত হচ্ছে মুমিন মুত্তাকিনদের পরিচয় সম্পর্কে। যারা সৎ পথে চলতে চায়, আল্লাহর নির্দেশ মেনে চলতে চায়, আল্লাহর নির্দেশ যখন জানতে পারলো তখন কোনো আপত্তি না করে বিনা সংশয়ে, বিনা দ্বন্দ্বে একেবারে আনুগত্যের সাথে মেনে নেয়, তাকে বলা হয় কি? মুত্তাকিন। এর বিপরীতে আর একটা গ্রুপ হচ্ছে যারা প্রতিবাদ করে, আল্লাহর বিধানকে মানে না, যুক্তিসঙ্গত হলে মানে, যুক্তিতে না মিললে মানে না। এরা শয়তানের দল। কার দল? শয়তান। শয়তান। এরাই কাফের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখে ইবলিসকে বললেন, পরীক্ষার মাধ্যমে পাশ করলেন, সিজদা করো। ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করি না? কিসে তোকে বাধা দিল? দেখেন, সিজদা না করা বড় অপরাধ ছিল না। সে যদি বলতো আল্লাহ অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ হয়ে যেত কিনা? আদমও তো অন্যায় করেছিলেন। আদমকে আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেথায় ইচ্ছা সেটাই ঘুরো, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার এই গাছটার কাছেও যাবে না, এর ফল খাবে না। আদম খেয়ে ফেললেন, অন্যায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আদম তোমাকে তো মানা করেছিলাম, কেন খাইলে? আদমও যুক্তি পেশ করতে পারতেন, করেন নাই। সঙ্গে সঙ্গে কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন কিনা? ওই যে 300 বছর কানতে কানতে খাল হয়ে গেছে, এগুলো সহিহ দলিল নাই। ওই ওয়াজ করতে গেলে অনেক সময়, তবে মূল কিছু কথা সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। এতটুকু বললাম যে তওবা ওই সময় কবুল হয়ে গেছে। বলে তাহলে দুনিয়ায় কেন পাঠালেন? ওটা অন্য কারণ। ওই যে গাছটা নিষেধ ছিল, ওর প্রতিক্রিয়া ছিল পায়খানা হওয়া। পায়খানা করার জায়গা তো দুনিয়া জান্নাতে নাই। মাফ হয়ে গেছে, দুনিয়ায় যাও।
ওই কাম করে আসো ওখানে গিয়ে। এটা আল্লাহর একটা রহস্য, আল্লাহর একটা খেলা, আল্লাহ ভালো জানে। ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করলো। ইবলিসকেও আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? কে তোকে বাধা দিল? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহ মাফ করতেন কিনা? তাহলে বুঝে গেল হুকুমটা অমান্য করেছে, এইটা যে তত বড় গুনাহ, তার চেয়ে বড় গুনাহ পরেরটা। সে উল্টা বলল কি, আলা আনা খায়রুম মিনহু, রব্বুল আলামিন আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচে পড়ে। সুতরাং যুক্তির কথা হলো আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে সিজদা করব, এটা যুক্তিতে মিলে না। মানে হচ্ছে তোমার হুকুমটা ঠিক হয় না, তুমি ভুল হুকুম দিয়েছো, আমার যুক্তিতে ধরে নাই। এটা অহংকার। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবারে কি বললেন, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা মিনাস সাগিরিন। এই ইবলিস, আমার সামনে বসে, আমার জান্নাতে বসে তোর অহংকার করার কোনো সুযোগ নেই। অহংকার আমার চাদর, যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, তাকে আমি জান্নাতে থাকা দূরের কথা জান্নাতে বের করে দিব। ঠিক আমাদের এখানে একজন অহংকার করে বলেছিল, পালায় না, পালায় না। আর একজনে বলছিল পালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে অহংকার করার জন্য ইবলিসকে বলেছেন ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা, আমার জান্নাতে অহংকার করার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে আরেকজনকে আল্লাহ বলছেন, আর শয়তানকে ফাখরুজ মিনহা, আল্লাহর বাংলার জমিন ছেড়ে চলে যা, বাংলার জমিনে বসে কোরআনের দেশে বসে এবারে ইবলিস আল্লাহর কাছে আবেদন করলো, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। তুমি তো জালেম না, আমি তোমার ইবাদত তো আগেও করেছি, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে কিছু বলার আছে, আমার কিছু দাবি দেওয়া আছে, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দাও, হায়াত দান করো। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আমাদের যে শয়তান পালিয়ে গেল, সেও দাবি করেছিল কিয়ামত পর্যন্ত থাকবে, তবে তাকে এই সুযোগ দেওয়া হয় নাই, কারণ সে তার মূল শয়তান, সে শয়তানের চেলা। এইবারে শয়তান কি বলল, যখন সুযোগ পেয়ে গেল শয়তান কি বলে শুনুন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন ফাবিমা আগওয়াইতানি, যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, যেই আদমের কারণে তুমি আমাকে পদচ্যুত করেছো,
আমি ওই আদমকে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, লাআকুদান্না লাহুম, তাদের জন্য আমি ওত পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য যে সিরাতে মুস্তাকিম আছে, সোজা রাস্তা আছে, ওই সোজা রাস্তার মাঝখানে বসে থাকবো। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, তোমার সংবিধান অনুযায়ী চলতে যাবে, তোমার আদেশ মেনে চলতে যাবে, আমি তাকে এটা বুঝাবো ওটা বুঝাবো, বুঝিয়ে বুঝিয়ে তাকে তোমার রাস্তা থেকে সরিয়ে আব্রাহাম লিঙ্কনের রাস্তায়, ব্রিটিশের আইনের রাস্তায়, সংসদে নিজের আইন তৈরি করে ওরা তোমার হুকুমকে বাতিল করে নিজের আইন তৈরি করবে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শুধু এ পর্যন্তই না, এরপরে বলছে, শয়তান বলছে, ثم لآتينهم من بين أيديهم وعن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, আমি এরপরে তাদের সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করে করে আমি সব তাদেরকে তোমার রাস্তা থেকে সরিয়ে ভারতমুখী করে দিব। তোমার সিরাতে মুস্তাকিমের মদিনাওয়ালার আদর্শ থেকে সরিয়ে দিয়ে উদীচির মাধ্যমে আক্রমণ করব, ছায়ানটের মাধ্যমে আক্রমণ করব, ভারতীয় হিন্দি সিরিয়ালগুলো সব বাংলাদেশে ছড়িয়ে দিয়ে আক্রমণ করব। ও রব্বুল আলামিন, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি ওদের সব দিক থেকে আক্রমণকে এ পর্যন্ত ক্ষান্ত করব না। তোমার যে স্লোগান আছে আল্লাহু আকবার দিয়ে ওরা ফজরের নামাজ শুরু করে, আযান দেয়, তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার বলে, আমি ওদের আল্লাহু আকবার ধ্বনির উপরে এমন জোরে আক্রমণ করব, আল্লাহু আকবার ধ্বনি বাতিল করে তার জায়গায় জয় বাংলা স্লোগানকে বসিয়ে দিব। বুঝেন নাই? কিন্তু আপনাদের একটা জিনিস বলে রাখি, আয়াতের মধ্যে খেয়াল করেন তো শয়তান কি ভুল করেছে। আবার শুনুন, আমি তাদের সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে করব। উপর দিক বলছে, উপর দিকে আছেন কে? শয়তান যতই বলুক, আল্লাহ বলছেন, ও শয়তান শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার সত্যিকার মুমিন বান্দা যারা, তুই তাদের উপরে যত আক্রমণ করিস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না, কোনো ক্ষমতা চলবে না। এ কারণে বলা আছে, আজান শুনলে মুহাদ্দিসিনে কেরাম যারা তাদেরকে আলেম থাকেন তারা জানবেন, তিরমিজিতে হাদিসটা আছে, মানুষ যে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করে, এটা তিনটা নাম। কয়টা নাম? আস্তে করলে এক নাম, হালকা আওয়াজে করলে আরেক নাম, আর জোরে করলে আরেক নাম। জোরে যদি আওয়াজ করে করে ওটার নাম দোরাতুন। কি নাম? বদ র আলিফ ত, দোরাতুন। জোরে জোরে বায়ু ত্যাগ করা। হাদিসে আসছে, যখন আল্লাহু আকবার বলে আযান শুরু হয়, শয়তানের কানে এত জোর আক্রমণ হয়, শয়তান পাততে পাততে পালাতে থাকে। যদি পালাবার সুযোগ না পায়, তাড়াতাড়ি গিয়ে কুত্তার পেটের ভিতরে ঢুকে গিয়ে আওয়াজ তোলা শুরু করে। দেখবেন আযান শুরু হলে কুত্তা ঘেউ ঘেউ করা শুরু করবে। ঠিক তেমনি ভাবে এই শয়তান আক্রমণ করলো আল্লাহু আকবার ধ্বনির উপরে। এত জোরে সে চিৎকার মারা শুরু করলো আযান বন্ধ করার জন্য, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করার জন্য। সংসদে ওই যে আদালতের মাধ্যমে রায় দেওয়ালো, জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতে হবে। তাতেও হলো না। শয়তান যেরকম কুত্তার পেটে গিয়ে ঘেউ ঘেউ করায়, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ইসলাম লীগ নামে কতগুলো কুত্তাকে জ্বালিয়ে দিয়েছিল এদেশ থেকে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল এবং খতিবদেরকে অপমান করার জন্য, আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করার জন্য। ওই যে হাসিনার কথিত স্বামী, কি জানি নাম, মৃণাল কান্ত,
কি বলেছিল? আজান সম্পর্কে সে খারাপ মন্তব্য করেছে। এর আগে ওই যে কবি শামসুর রহমান ছিল আরেক নাস্তিক, সে বলেছিল ফজরের সময় যখন আজান ধ্বনি শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। সাইদি সাহেব এটার জবাব দিয়েছিলেন, সারা জীবন যারা ওই সব ডাক শুনে অভ্যস্ত তারা আজানের ডাক শুনলে সেটাই শুনবে, এটাই স্বাভাবিক। রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। আমিন। বলছিলাম আল্লাহু আকবার ধ্বনির উপর আক্রমণ করলো আল্লাহর নবীর উপরেও। আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করার জন্য, এদেশের আলেম ওলামাদের বদনাম করার জন্য গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে এক নাস্তিক মোরতাদদের জাগরণ তৈরি করেছে। আপনারা দেখেছেন ওদের মুখে স্লোগান ছিল তুই রাজাকার, তুই রাজাকার, একজন আলেমের নাম ধরে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জবাব দিয়েছেন, সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখ থেকে আল্লাহ তাআলা স্লোগান দেওয়ালেন, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম। নবীর উপর আক্রমণ করলো। নবীর চরিত্রের সনদ দিয়েছেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে বলেছেন? আমাদের নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? না কোন মেম্বার, চেয়ারম্যান। কিছু সাহাবীরা চিন্তা করলেন মানুষের আসল চরিত্রের খবর রাখে স্ত্রী, চলো আমরা আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কাছে গিয়ে নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করি যে বাস্তবে সে যেটা বাহ্যিকভাবে দেখা যায় এরকম কি। আয়েশার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আওয়ালাম তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? ওনারা বলেন, অবশ্যই কোরআন পড়ি। বলে, যদি কোরআন পড়ো তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো নবীর চরিত্র সম্পর্কে? খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। এরপরে তিনি কিছু কবিতা পড়লেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমার কাছে নবীজি সম্পর্কে প্রশ্ন করছে, শুনো, আমার ঘরেও একটা সূর্য উদয় হয়, আসমানেও একটা সূর্য আছে। আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ দামি, অনেক ভালো। কারণ কি? ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আসমানের সূর্য ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে আলোকিত করে, ভালো কথা। কিন্তু জেনে রাখো, আমার সূর্য যেই সময় পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল, জাহিলি সমাজ নামে খ্যাত যে ইতিহাস, যেই সময়টাকে বলা হতো, যেই সময় লোকদের চরিত্র ছিল খুনাখুনি করা, মারামারি করা, ধর্ষণ করা, ছাগল চুরি, গরু চুরি করে না, এই যে এখন জাহিলিয়াত গেল। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে এই সময়টাকে একেবারে আইএমএ জাহিলিয়াত বানিয়ে দিয়েছিল। উনি বুঝতে পেরেছেন আইএমএ জাহিলিয়াতে যেরকম ভাবে, তাও এরকম স্বামীকে আটকে রেখে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করেছে, জাহিলি যুগে এমন কোন নজির পাওয়া যায় না। আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছিল। যেই সমাজটাকে মানুষ আইয়ামে জাহিলিয়াত বলে, সেই অন্ধকার সমাজে আমার সূর্য উদয় হয়ে অন্ধকারকে এমন ভাবে দূর করে দিল, যাদের নিজেদের পথের কোনো দিশা ছিল না তাদেরকে শুধু পথের দিশাই দিলেন তা না, তাদের এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছেন। खुदा न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया।
আমার সূর্যের পাওয়ার কি দেখো। যে ওমর এত বড় জালিম আল্লাহর নবীকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই ওমরকে এমন ভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন, আমার সূর্য আমার আলো নবীর সংস্পর্শে এসে এমন এক হেদায়েত পেল, যে ওমর এখন অত্যাচার জুলুম করা দূরের কথা, মানুষের সেবক হয়ে কাজ করছে। दुर्फेशानी ने तेरी कतरों का दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এটা তো ওমরের যুগের লাগবে না, এই যুগেও আবরার ফাতকে বইটার কিছু মেধাবী ছাত্র রাত ভর অত্যাচার করে পিটিয়ে হত্যা করেছিল না। যারা হত্যা করেছিল তারা যখন ওই ছেলেটাকে হত্যা করেছিল তখন কি মানুষ ছিল? তখন কি ছিল? পশু ছিল। কি ছিল? আকার আকৃতিতে মানুষ থাকলেও তারা আসলে ছিল কি? হাসিনার সোনার ছেলে মানেই তো বুঝলেন পশু। এটা কোরআনেও আছে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর-রহমান কার নাম? আর-রহমান আল্লামাল কুরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। কোরআন শিক্ষা দিয়েছেন আগে, সৃষ্টি করেছেন মানুষ পরে। উল্টো হয়ে গেল না? আমরা সৃষ্টি হয়ে আগে, তারপরে কোরআন শিখি, ঠিক কিনা? আল্লাহ উল্টে বললেন কি জন্য? এখানেই রয়েছে আল্লামাল কোরআন আগে, তারপরে খালাকাল ইনসান। এটা উল্টা বলি নাই, আল্লাহ বলছেন আমি উল্টা বলি নাই। শুনো, তোমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে বের হয়, এরপরে পহেলা বৈশাখ এলে বাঘের মুখোশ পরে, ভল্লুকের মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে। কি জানাতে চায় জাতিকে? আমরা উল্লু ভল্লু ভুতুম পেঁচা হয়ে জাতির সামনে আবির্ভূত হচ্ছি। বোঝা গেল? আবরার ফাতকে যারা হত্যা করেছিল তখন তারা আকার আকৃতিতে মানুষ থাকলেও আসলে কি ছিল? জেলখানায় যাওয়ার পরে যখন ওই ছেলেগুলো কোরআনের সংস্পর্শে আসলো, কার সংস্পর্শে? আমাকে তো জেলখানায় নির্জন বাসে রাখা হতো, সম্পূর্ণ আলাদা জায়গায়। ইসলামিক কোন দলের লোক তো যাওয়ার প্রশ্নই ছিল না। তবে ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ গেলে তাদেরকে আশপাশে রাখতো আমাকে পাহারাদারি করার জন্য, যারা কেউ ঢুকতে না পারে। ছাত্রলীগের ওই ছেলেগুলো গেল, কোরআনের সংস্পর্শে আসলো। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, ওরা কোরআন শিখেছে। এখন 5টা ছেলে সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে, বাকি 2টা হিন্দু ছাড়া বাকিগুলো সুন্দর দাড়ি মুখে দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত করছে। এত সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে আপনি শুনলে বাইরে আলেমদের কলেজে ফেল করতে। কোরআনের সংস্পর্শে আসলো, এটাই কোরআন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চক্ষু দিয়ে দেখতে হলে একটা আলোর প্রয়োজন। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন আলো যদি না থাকে চোখ ভালো থাকলেও দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই বিবেক বুদ্ধি জ্ঞানের সামনেও যদি বিশেষ একটা আলো না জ্বলে, ওই জ্ঞান দিয়ে দুনিয়ায় সে সত্যকে উপলব্ধি করতে পারে না। বিবেকের সামনে যেই আলোর প্রয়োজন, সেই আলোটাই হচ্ছে আল কোরআন। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে, আলো। ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ আর যেই জাতি, যেই সংসদ, যেই আদালত আমার এই আলো সংসদে জ্বালালে সেই সংসদ আলোকিত হয়ে যাবে।
এই আলো যদি বিশ্ববিদ্যালয় কলেজে জ্বালানো হয়, সেই কলেজ বিশ্ববিদ্যালয় আলোকিত হয়ে যাবে। এই আলো যদি আদালতে জ্বালানো হয়, সে আদালত কি হয়ে যাবে? আচ্ছা, আমি গেছি আর একদিকে চলছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যে হামলাটা করেছে রাসূলের উপর, সেখানে একটু আলোচনা করিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকজন কবি আল্লাহ নবীর সাহাবী হাসান রাদিয়াল্লাহু বলছেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চোখ দেখেনি। وأجمل منك لم تلد النساء, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন নারী কোনদিন জন্ম দেয় নাই। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আপনাকে আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি আপনার চাহিদা মতো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কি সুন্দর কথা। না হুসনাশ গায়াতে দারাদ না সাদিরা সুকুন পায়া বমিরাদ তুশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। ইরানের প্রসিদ্ধ কবি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না হুসনাশ গায়াতে দারাদ না সাদিরা সুকুন পায়া। হে নবী, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি শেখ সাদি কবি মানুষ, কবিতার কথারও কোনো শেষ নেই, কিন্তু আমার কবিতার কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। আপনার সৌন্দর্যের মহাসমুদ্রের একটা ফোঁটা পর্যন্ত আমি শেখ সাদির পক্ষে শেষ করা সম্ভব নয়। তবে একটা কথা বলে দিচ্ছি, لا يمكن الثناء كما كان حقه بعد خدا বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা শেষ করা সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটি, সেটি আপনার জন্য সংরক্ষিত। কি সুন্দর নাম, নবীর নামটাও দেখেন না। আমাদের নবীজির নাম আসমানে কি বলতে পারেন? আসমানে আমাদের নবীজির নাম কি? আহমদ। সূরা সফ আয়াতে মধ্যে পাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন যার সুসংবাদ আমি দিচ্ছি, ইসমুহু আহমদ। তার নাম কি? আহমদ লিখতে কয়টা অক্ষর? চারটা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। কোন অক্ষরে নুক্তা আছে? আরবিতে অক্ষর কয় রকম? 2 রকম। আলিফ খালি বার নিচে এক নুক্তা, সুর দিয়ে বক্তব্য আমরা পড়েছি। আহমদ লিখতে যেই কয়টা অক্ষর, কোন অক্ষরে নুক্তা আছে? উপরে নিচে কোন নুক্তা নেই। আমাদের নবীজির নাম দুনিয়াতে মুহাম্মদ। দুনিয়াতে কি? মুহাম্মদ লিখতে যে কয়টা অক্ষর, নুক্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার নবীকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত দোষ ত্রুটি আর কালিমা মুক্ত করে, কালো ফোঁটা মুক্ত করে তৈরি করেছি। এমনকি তার নাম রাখার ক্ষেত্রেও আমি নুক্তাওয়ালা কোনো অক্ষর ব্যবহার করি নাই। যেই নবীর প্রশংসা আসমানে হচ্ছে, জমিনে হচ্ছে, এই নবীকে পর্যন্ত আমাদের দেশের সে লেডি শয়তান সমালোচনা করতে ছাড়ে নাই। একদল নাস্তিক মুরতাদকে লেলিয়ে দিল, এখন পর্যন্ত তার চেলার আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে, ঠিক কিনা? আমি আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের নাস্তিকদের সাবধান করছি, খবরদার, এখন আর হাসিনার সময় নেই। সরকারকে বলবো, 2013 সালে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো আল্লাহর নবীর শান রক্ষার জন্য আবেদন করে কাজ হয় নাই, আমি নিজে বলেছিলাম, তোমার বাবাকে গালি দিলে প্রথমবারে 14 বছর সাজা, দ্বিতীয়বার গালি দিলে যাবজ্জীবন সাজা, তোমার পিতার মূল্য তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক।
কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার পিতার মূল্য মর্যাদা যত বেশি, এদেশের প্রতিটি মুসলমানের কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো, জেল জুলুম থাকতে পারে, আর আমার নবীকে গালি দিলে তাদেরকে আদরের সাথে বিদেশ পাঠিয়ে নিরাপত্তা দান করো, পুলিশ দিয়ে নিরাপত্তা বিধান করো, তাহলে জেনে রাখবে এদেশের তাওহীদি জনতা আল্লাহর জমিনে আল্লাহর কোন দুশমনকে, রাসূলের সাথীদেরকে থাকতে দিবে না। এখন আবার নতুন করে তারা কিছু লোকদের তৈরি করছে। আমি বাংলাদেশে তাওহীদি জনতাকে বলবো, এখন তোমরা আইন হাতে তুলে নিও না। এখন তোমরা কেউ নিজেরা বিচার করতে যেও না, কারণ এখন যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এরা হাসিনার সেই অবশিষ্ট কিছু শয়তান রয়ে গেছে। অনেকে প্রশ্ন করে, হুজুর রমজান মাসে শয়তান তো বন্দী থাকে, রমজান মাসে শয়তান ধোঁকা দেয় কি করে, মানুষ পাপ কাজ কেন করে? উত্তর হলো এই, শয়তান যদিও বন্দী থাকে, কিন্তু শয়তান কিছু মানবরূপী শয়তানকে তৈরি করে রেখে যায়। ঠিক তেমনি ভাবে এদেশের লেডি শয়তান পালিয়েছে ঠিক, কিন্তু তার কিছু ভাব শিষ্য শয়তান এখনো রয়ে গেছে। মাঝে মধ্যে তারা ভেঙচি দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না ইনশাআল্লাহ। সেজন্য আমি সরকারকে বলবো, এরকম যদি কেউ চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে কোরআনে বর্ণিত শাস্তি তাদের জন্য প্রয়োগ করুন। কোরআনে কি শাস্তি আছে শুনুন। আল্লাহর নবীকে গালিগালাজ করা, আল্লাহর নবীদের সমালোচনা করা অন্য কোন গুনাহের মতো না, কারণ নবীর চরিত্রের সনদ দিয়েছেন কে? তুমি সমালোচনা করা মানে আল্লাহর সার্টিফিকেটকে ভুয়া বলে আখ্যায়িত করা। এটা কি হাসিনের যুগ নাকি যে প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়ে যায়, ভুয়া সার্টিফিকেট দেয়? ওই যে ওয়াজেদ আলী সব প্রশ্ন ফাঁস করতো, এইরকম লোকদেরকে আমার আশপাশে দিত। এখন গল্প করতে সময় লেগে যাচ্ছে ওদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত, ভালো করে শুনুন আল্লাহ কি বলছেন। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة হে নবী, যারা মুনাফিক এবং যাদের অন্তরে নেফাকি রোগ আছে, ইসলাম বিদ্বেষী রোগ আছে, ইসলামকে বরদাস্ত করতে পারে না। দেখেন না, রমজান মাস আসতে পরে খেজুরের দাম বাড়াই দেয়, হজের সময় আসতে পরে বিমান টিকিটের মূল্য বাড়াই দেয়। এত বিদ্বেষ, খেজুর দিয়ে ইফতার করা পর্যন্ত সহ্য হয় না, সেই জন্য বলে খেজুরের দাম বাড়িয়ে দেয়। বলে খেজুর দিয়ে ইফতার না করলে কি হয়, বড়ই দিয়ে ইফতার করার সমস্যা। এটা এমনি সাধারণ কথা না, এটা হচ্ছে আগুন জ্বলে, শয়তানের আগুন কি করে জ্বলতে থাকে। আল্লাহ বলছেন لا إن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটায়, লা ইল্লাম ইয়ানতাহি, যদি এরা সব কাজ থেকে বিরত না থাকে, আল্লাহর নবীর নামে উচ্চারণ করতে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? আমি নাকি উত্তেজিত করে দিয়েছি? উত্তেজিত করছেন কে? এরপরে আল্লাহ বলছেন
ثم لا يجاورونك فيها إلا قليلا। এরপরে তারা মদিনায় বেশি দিন থাকতে পারবে না, অল্প কিছুদিন থাকবে। 13 সাল থেকে 24 বছর ছিল, তাই না? আল্লাহ বলছেন কিছুদিন থাকবে। কিছু তো আল্লাহর কিছু, আমাদের কিছু না তো, সে কিছু এই কয় বছর আছে। আল্লাহ বলছেন ثم لا يجاورونك فيها إلا قليلا। এরপরে মজার শব্দ মালউনিন, যেই কয়দিন থাকবে সেই কয়দিন মালাউন হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মালাউন পর্যন্ত। মালউন কোরআন শব্দ মালাউন মানে মালউন অভিশপ্ত। মালউন মানে কি? লানত থেকে মালউন, আমরা মালাউন বলি, এটা মালাউন থেকে। মালউনিন, যেই কয়দিন থাকবে সেই কয়দিন সে মালাউন হয়ে থাকবে। তাই তো আমরা দেখতে পাইলাম দরবেশ বাবা শেষ পর্যন্ত পালাবার জন্য মালাউন হয়ে পালানো শুরু করেছিল। মালউনিন। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, এবারে বলছেন এবারে অপারেশন টেবিল হান্ট চলবে। কি চলবে? আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে। মাজহুর ব্যবহার করেছেন, প্যাসিভ ব্যবহার করেছেন। কোরআনের অন্য উসলুব হচ্ছে, অন্যান্য বিধানের ক্ষেত্রে আল্লাহ একটি ব্যবহার করেছেন, মারুফ ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম বুঝবেন। যেমন চোরের হাত কাটা বিধান সম্পর্কে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা হাত কেটে দাও। তোমরা মানে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হবে, তারপরে আদালত কায়েম হবে, কোরআনের আইনের মাধ্যমে হাত কাটবে। যেই কেউ চোরের হাত কাটতে পারবে না, কারণ চোরের হাত কাটার বিধান সাধারণ চোরদের জন্য না। আমাদের দেশে মানুষের একটা রোগ আছে, কোরআন থেকে দূরে সরাবার জন্য কোরআনের এমন কিছু বিধানকে সামনে নিয়ে আসে, পুরা সৌন্দর্যগুলো মেলান হয়ে যায়। চোরের হাত কাটার বিধান কি এত সোজা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল। তিনি সব বিচারকদের কাছে ফরমান জারি করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় পেটের ক্ষুধার কারণে চুরি করেছে, খবরদার তার হাত কেটো না। বুঝা গেল ইসলাম চোরের হাত কাটার বিধান তখনই দেয় যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের পূর্ণ আয়োজন করে, চোরের আর কোনো প্রয়োজন নেই। যখন নিরাপত্তা দেয়, চুরির কোনো প্রয়োজন নেই। তারপরে যদি কেউ পেশাগত কারণে চুরি করে, তার হাত কাটার বিধান। বোঝা গেল এই চোরের হাত কাটার বিধান পেঁয়াজ চোর, আলু চোর, তেল চোর, লবণ চোর আর চাউল চোরের জন্য নয়। এই বিধান হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, বাংলাদেশের টাকা পাচার করে, বিদেশে বেগমপাড়া তৈরি করে, ভারতের ব্যাংকে জমা করে, এই 14টা ব্রিফকেস নিয়ে এদেশের ডলারগুলো নিয়ে গেল। এই সমস্ত বেবি চোরদের জন্য হাত কাটার বিধান। কেবল ইসলামের বিধান আসলে পাথর মারা আর চোরে হাত কাটার বিধান সামনে চলে আসে। পাথর মারা বিধান এত সোজা, আর আমি কোন দিক যাবো? মূল আলোচনার সামনে কোনো অন্য বিষয় নিয়ে, এইগুলো নিয়ে না, কিন্তু বিষয় যেহেতু আসছে। দেখেন, আল্লাহ নবীর কাছে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করেছি, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। সে জানে ব্যভিচারিণী যদি কি হয়, বিবাহিত হয়, তাহলে পাথর ছিল হত্যা করার বিধান। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে দিলেন। অপর পাশে গিয়ে একই কথা বললো। আল্লাহ রাসূল পিছন দিকে মুখ দিলেন, ওখানে গিয়ে বললেন, সামনের দিকে বললেন, চারবার বললেন। আল্লাহ রাসূল তারপরও তাকে সুযোগ দিতে যাচ্ছেন, বলছেন না, তুমি মনে হয় জিনা করো না, তুমি হয়তো অন্য কিছু করেছো। সে বললো না, আমি জিনা করেছি, আমার এই যে বাচ্চা পেটে। বলে আচ্ছা তাহলে চলে যাও, বাচ্চা হলে তারপরে তুমি অপরাধ করো, তোমার বাচ্চা তো অপরাধ করে না, বাচ্চা হলে তারপরে আসো। বাচ্চা হওয়ার পর আল্লাহ রাসূল চাচ্ছেন সে চলে যায়, তওবা করেছে। এরপরে এসে আবার যখন বাচ্চা হলো, চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। ঈমান কাকে বলে দেখছে? আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন যে দেখো, তোমার বাচ্চা হয়, তাকে দুধ পান করাতে হবে, যাও বাড়ি যাও, দুধ পান করাও। যখন দুধ ছেড়ে অন্য খাবার খাওয়া শুরু করবে, তারপরে আসো। এবারে ওই মহিলা বাচ্চা নিয়ে আসলো, বড় হয়ে গেছে,
হাতে রুটি টুকরা রুটি খাচ্ছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে, দুধ খাওয়ার প্রয়োজন হয় না, রুটি খেতে পারে, এই দেখেন রুটি খাচ্ছে, প্রমাণ সহ আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবারে আল্লাহর বিধান, এটাও মনে রাখবেন, আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে মায়া করা যাবে না। এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে, আমি বলবো শয়তান যেখানে যেখানে লুকিয়ে আছে, খবরদার এই শয়তান দিকে আশ্রয় দিবে না। সে যত আত্মীয় হোক, যত আপনজন হোক, খবরদার শয়তানগুলোকে বের করে তারপরে পরিষদে দিতে হবে। এবারে কোন রকম মায়া করা যাবে না। ওই মহিলা এবারে পাথর ছুঁড়ে হত্যা করা হচ্ছে, একটু রক্ত কারো গায়ে ছিটে আসছে, সে একটু ঘৃণা প্রকাশ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, বললেন এই তুমি ঘৃণা করছো, জেনে রাখো লাকাদ তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর মাগফিরাতের জন্য, গোটা মদিনাবাসীর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইসলাম এই চুরি করার হাত বিধান এগুলো বলে নাকি? এগুলো অনেক কঠিন বিষয়, কিন্তু আমরা এইগুলোকে সামনে নিয়ে আসি। অথচ ইসলাম কোরআন দিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? আমরা খুতবায় জুমার দিন সবসময় একটা বাক্য শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। নিশ্চয় আল্লাহ ইনসাফের হুকুম দিয়েছেন। কিসের হুকুম? ন্যায় বিচার প্রতিষ্ঠার হুকুম দিয়েছে। এটা বুঝতে হবে। কুফাররা কোরআনের যে সমস্ত আইনের উপরে আপত্তি করে, প্রশ্ন করে শয়তানের মতো, সেগুলোর জবাব আছে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় সবচেয়ে বেশি আপত্তি করে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত নিয়ে। সেখানে কি আছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ। এখন এদের চুলকানি শুরু হয়ে গেছে। ওই যে শয়তানের মুরিদ যারা, তাদের যুক্তি শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, অর্ধেক সম্পত্তি কেন দিলেন? ও ভাই, আল্লাহর আইন তো বুঝতে হবে। সমান করলে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা হয় না। কি বললাম? মনে করুন আমি একজন ডায়াবেটিস রোগী, আমি সকালে নাস্তায় রুটি খাই 2টা, উনি একজন যুবক মানুষ, উনি খান 3টা, ওনার সামনে বাচ্চা আছে, সকালে রুটি খায় 1টা। আপনি সমান অধিকার দিলেন, সমান করবেন। সমান করতে গিয়ে আমার যে 2টা, ওনাকেও দিলেন 2টা, বাচ্চাকেও 2টা, ওনার একটা কম হয়ে গেল, বাচ্চাটা বেশি হয়ে গেছে। আবার যদি যুবকের প্রতি লক্ষ্য রেখে সবাইকে সমান করে 3টা করে দেন, আমার একটা বেশি হবে, বাচ্চার 2টো বেশি হয়ে যাবে। বাচ্চাকে ঠিক রেখে যদি বাকিদেরকে সমান করে 1টা করে দেন, তাহলে ওনার 2টা কম হয়ে যাবে, আমার একটা বেশি কম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমান করার মাধ্যমে ইনসাফ কায়েম হয় না, ইনসাফ হয় ইতাউ কুল্লি যি হাক্কিন হাক্কাহু, যার যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন পাওনা, তাকে সেই হক পৌঁছে দেওয়াটাই হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য, লিতাহকুমা বাইনান নাসে বিমা আরাকাল্লাহ। হে নবী, এই কোরআন আমি তাবিজ দেখার জন্য না, এই কোরআন ধুয়ে দিয়ে ভূত ছাড়াবার জন্য না, এই কোরআন নাযিল করেছি লিতাহকুমা বাইনান নাসে বিমা আরাকাল্লাহ, মানুষের মধ্যে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য, এই কোরআন দিয়ে সংসদ চালাবার জন্য, এই কোরআন দিয়ে আদালত চালাবার জন্য, এই কোরআন দিয়ে সমাজ চালাবার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? আমরা এই কোরআন মানার দাবি করলেও কোরআনকে বাস্তবায়ন করতে রাজি না। কোরআন এই কথাটাও আছে, সূরা নিসা 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম
আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি ইয়াজুমুনা, যারা দাবি করে, যারা কি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল হয়েছে, মানে কোরআন মানে বলে দাবি করে, আমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে বলে বিশ্বাস করে। এই দাবি আমরা করি না? আল্লাহ বলেন আপনি কি ওই সমস্ত লোক দেখেন নাই যারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে আসমানি কিতাব সবগুলোর উপরে? আমরা যেমন দাবি করি, ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু এই লোকগুলোকে যদি বলা হয় যদি কোরআন বিশ্বাস করো, তুমি নাকি কোরআন পড়া ছাড়া ফজরের পরে কোনো কাজ শুরু করো না, তাহাজ্জুদ না পড়লে তোমার নাকি ঘুম হয় না, আগে বলি না নাকি? একজনে তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিল, কাফিলউদ্দিন বেদাতি, এখন গেছে কই? আর একজনের কওমি জননী খেতাব দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এরা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে বললে তারা এটাতে রাজি না। তারা বলে ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে, সংসদে আমরা আইন তৈরি করব, প্রয়োজনে আল্লাহর আইনটাকে বাতিল করব। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে চায়। এরপরে আল্লাহ বলছেন কি, ভালো করে শুনুন, সূরা নিসার 61 নম্বর আয়াত। আমরা ওই যে বললাম চুরি করলে ঘৃণা করব, ঠিক আছে, জিনা করলে ঘৃণা করব, ঠিক আছে, সুদখোরকে ঘৃণা করব, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, চুরি করা, জিনা করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো গুনাহে কাবীরা, বড় গুনাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি এগুলোকে হালাল মনে না করে, হারাম মনে করে করে, সে কাফের হবে? কাফের হবে। কিন্তু যারা আল্লাহর বিধান এই যুগে চলে না, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে রাজি না, প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা মুসলমান না কাফের? একটু পরে আমি আয়াত দেখে দলিল পেশ করবো, একটু অপেক্ষা করেন। আমি আর একটা কথা বলতে চাচ্ছি, একটা দেখালাম, আরেকটা হচ্ছে আমরা মুনাফিকের আলামত জানি। মুখস্থ বলতে বললে প্রায় গ্রামের লোকও বলতে পারবে মুনাফিকের লক্ষণ 3টা, হাদিসে আছে, এটা আমি স্পষ্ট করছি। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হইছে? আর এক হাদিস, আরবাউন মান কুন্না ফীহি, 4টা বৈশিষ্ট্য, 4টা আলামত, 4টা লক্ষণ যদি কারো মধ্যে পাওয়া যায়, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে খালিস মুনাফিক, পিওর মুনাফিক। কয়টা? ওই আগের 3টার সাথে আরেকটা যোগ হবে। ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, বিতর্ক লাগলে অশ্লীল গালিগালাজ শুরু করে। কয়টা হলো? কিন্তু আমি আপনাদেরকে বলি, এই যে মুনাফিকের লক্ষণ, এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না। লক্ষণ পাওয়া গেলে মুনাফিক বলা বা মুনাফিক হওয়া জরুরি নয়। কিরকম মনে করুন, এই বাচ্চা মনে করেন বয়স 8-10 বছর হবে, ও তার মামাকে দেখে নেয়, মামা বিদেশ থেকে এয়ারপোর্টে নামবে, আসবে, বাবার হাত ধরে চলে গেছে এয়ারপোর্ট। বাবাকে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা দেখতে কেমন? তো বাপ বললো, তোমার বাপের শালা দেখতে কালা। ওর বাপের শালা দেখতে কালা। এখন বাচ্চা কি করে? বাচ্চা এখন যারে দেখে কালা, এয়ারপোর্ট থেকে হাফসি বের হচ্ছে, আফ্রিকানরা বের হচ্ছে, যারে দেখে কালা দৌড় দিয়ে কয়, তুই আমার বাপের শালা, তুই যে কালা। কালা হইলে শালা হবে? শালা হইতে হলে কি লাগবে? কিন্তু কালা হইলেই কিনা। এটা মনে রাখবে, শুধু মুনাফিকের লক্ষণের ব্যাপারে না। এই যে আমাদের দেশে একদল আছে হুরজে,
এই কিয়ামত এসে গেছে, 24 সালে এইটা হবে, ইমাম মাহদী বের হয়ে গেছে। আছেন একদম এই বেটা আল্লাহর নবী যেইটার নির্ধারিত কোনো সময় বয়ান করেন নাই, তুই সময় নির্ধারণ করতে কি? আল্লাহর নবী বলেন নাই 2024 সালে ইমাম মাহদী আসবে। আল্লাহ নবী বলেছেন আসবে। আল্লাহর নবী বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। কবে হবে তা বলেছেন নাকি? আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। এখন বলে দিলাম কি গাজওয়াতুল হিন্দ 25 সালে শুরু হয়ে যাবে। আমরা ইমাম মাহদীর সৈনিক হয়ে গেছি। আছে না কিছু? আমি পরিষ্কার বলে দেই, আমার বক্তব্যকে ব্যবহার করে ভুল কাজ করি না। জিহাদ করি। আমি কি এই জিহাদের দাওয়াত দিয়েছি তুমি একটা পুলিশ বক্সে গিয়ে পটকা মারলাম মুজাহিদ হয়ে গেছে? তুমি হলিয়াটিরা হামলা করলাম মুজাহিদ হয়ে গেছে? তুমি নৌবাহিনীর মসজিদে গিয়ে বোমা মেরেছ মুজাহিদ হয়ে গেছে? তুমি একটা ছোট্ট গ্রুপ করে পাহাড়ে চলে গেছো, মৌলভীবাজারের পাহাড়ে, কি ইমাম মাহদীর কি মাহমুদের কাফেলা, মুজাহিদ হয়ে গেছে। আবার এক দল চলে গেল কোথায়? কুকিচিং এর কাছে, মুজাহিদ হয়ে গেছে। এই ধরনের ফালতু কাজ করার নাম জিহাদ না, ভালো করে মনে রাখবেন। আলামত ভারতবর্ষের চেয়ে খারাপ অবস্থা এর আগেও হয়েছে। আমরা বলতে পারি হতে পারে, এটা আবার এখন নাও হতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের বলা হয়েছে প্রস্তুত থাকার জন্য। কবে গাজওয়াতুল হিন্দ হবে? তোমাকে আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দে ব্যবহার করবেন, না ফিলিস্তিনে লাগাবেন, না কাশ্মীরে লাগাবেন, না আরাকানে লাগাবেন, নাকি বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লাগাবেন, সেটা জানেন কে? তোমার কাজ হচ্ছে নিজেকে আল্লাহর জন্য তৈরি করে রাখা। তুমি কার সৈনিক? ফিলিস্তিনিরা এটা বুঝতে পেরেছে। সে যদি এই দেশের উপর কোন আক্রমণ আসে, এই দেশের অস্তিত্ব বা স্থায়িত্বের উপর আক্রমণ আসে, তাহলে সেইটা মোকাবেলা করা দায়িত্ব কার? ঠিক তেমনি ভাবে একটা হচ্ছে সাধারণ মুসলমান যারা কালিমা পড়ে ইসলাম কবুল করেছে, তাদের পরিচয় হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি নাম রেখেছেন মুসলিমুন। এই পরিচয় আমরা সবাই বাংলাদেশীদের মতো জেনারেল মুসলিম। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, দ্বীনের উপরে যে কোনো সময় হামলা আসতে মোকাবেলা করতে প্রস্তুত, তাদের একটা আলাদা নাম আছে। কোরআনের সূরা ফাতহ এর 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে, অসংখ্য সৈন্য আছে জমিনে। আসমানে আল্লাহর সৈন্য হচ্ছে ফেরেশতা, জমিনে আল্লাহর সৈন্য হচ্ছে তোমরা। সেজন্য মনে রাখতে হবে নবীওয়ালা কাজ কি। নবীওয়ালা কাজ কি ভালো করে কোরআনকে জিজ্ঞেস করো। আমি যদি আজকে এক কথায় উত্তর দিতে বলি, আপনারা হয়তো পারবেন, কারণ যেহেতু আপনারা আমাদের লেকচার শোনা, বেশিরভাগই তো আমাদের বক্তব্য আগেই শুনেছি। নবীওয়ালা কাজ এক কথায় উত্তর দিতে হবে। আমি যদি প্রশ্ন করি আল্লাহ তাআলা সিও রাসূলকে, তার রাসূলকে হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, দ্বীনে হক সত্য দ্বীন দিয়ে কেন পাঠিয়েছেন? উত্তর কি? والذي أرسل رسوله بالهدى ودين الحق। সূরা তওবা 33 নম্বর আয়াত, সূরা সফের 28 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদান দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। এই কিতাবের মাধ্যমে পৃথিবীর মুখ থেকে অন্য সমস্ত দ্বীনে বাতিলকে বিলুপ্ত করে, দ্বীনে বাতিলকে পরাজিত করে আল্লাহর দ্বীনে হককে বিজয় করার জন্য পাঠিয়েছে। এটাই নবীর কাজ, এটাই নবীওয়ালা কাজ। সুতরাং যারাই নবীর পথে চলতে চাবে, নবীওয়ালা কাজ করতে যাবে,
তাদের মনে রাখতে হবে তাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে সমস্ত দিনে বাতিলকে বিলুপ্ত করে দিনে হককে বিজয়ী করা। আমাদের সমাজে কি দিনে হক বিজয়ী আছে? দিনে হক বাতিল হয়ে এখন কতটুকু আছে? দিনে বাতিল অনুগ্রহ করে যতটুকু আমাদেরকে পালন করতে দেয় অতটুকু আমরা করতে পারি, আর দিনে বাতিল যেটা আমাদের অনুমোদন দেয় না ওটা করতে, এটা কি বিজয়ী? কোরআন এবারে শুন, কোরআন কি বলছে এইবারে ধরে। আমি বলছিলাম যে এই যে এতক্ষণ যে মুনাফিকের লক্ষণ বলেছি, এই লক্ষণ পাওয়া গেলে মুনাফিক হওয়া জরুরি না। এখান থেকে আমি আরো কিছু কথা বলে দিলাম। আলামত, কিয়ামতের আলামত, ইমাম মাহদী আসার আলামত, ভাই যে দাজ্জালের আলামত, আলামত পাওয়া যাবে। আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, কিন্তু আপনি নির্ধারণ করে বলবেন এই 25 সালে এটা হবে, 23 সালে এটা হবে, 26-এ না হলে আবার ঘুরাইবেন। এই সমস্ত শয়তানের কাজ। কার কাজ? এটা আরেক শয়তান, এটা আরেক দাজ্জাল। আমি আলোচনা করছিলাম মুনাফিকের লক্ষণ নিয়ে। এইগুলো হচ্ছে সাধারণ মুনাফিকের লক্ষণ। এবারে ভিআইপি মুনাফিকের লক্ষণ শুনেন। কোরআনের সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাযিল করেছেন সেই কিতাবের মাধ্যমে রাষ্ট্র চালাই, আদালত চালাই, সংসদ চালাই, এই সমাজ চালাই, পরিবার চালাই, ওয়াইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে সংসদ চালাই, আদালত চালাই। যখন এদেরকে এই কথা বলা হয়, রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। কে বলেছেন মুনাফিক? রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে মাথাটা ঝুঁকে অন্যদিক চলে যাচ্ছে। এই মুনাফিক কোন মুনাফিক বুঝতে পেরেছেন তো? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অপছন্দ করে। এমনি কোরআন মানি ঠিক আছে, কিন্তু কোরআনের রাজনীতি করা যাবে না। কোরআন দিয়ে আদালত চলবে না, কোরআন দিয়ে সংসদ চলে না। এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, আল্লাহ বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে ঘাড়টা নিচু করে তারা ওখান থেকে চলে যায়, এড়িয়ে যায়, তারা এগুলোর কোনো আর কানে নেয় না। এইবারে আল্লাহ বলছেন সূরা নিসার 65 নম্বর একটা সামনে একটা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম, ওরা যতই দাবি করুক তাহাজ্জুদ গুজার, ওরা যতই দাবি করুক কোরআন পড়া ছাড়া ফজর করে না, ওদের পক্ষে যত মোল্লা মৌলবী ফতোয়া দেও, জান্নাতি বলে সনদ দেও, ওদেরকে কওমি জননী খিতাব দেও, যাই করুক না কেন, এমনকি যদি দরবেশ বাবার লম্বা দাড়ি দেখো ধোকা খেও না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, কোরআনের কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন যে সিদ্ধান্ত দিবে, কোরআন যে আইন দিবে, কোরআন যে বিধান দিবে, এই বিধানের বিরুদ্ধে কোনো যুক্তি পেশ করবে না, শয়তানের মতো বলবে না আমি ভালো, এটা ভালো না, আমার যুক্তি আছে। কোরআনের বিরুদ্ধে তার মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোন রকম ভাবে তার নেগেটিভ কোনো চিন্তা থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আনুগত্যের সঙ্গে মাথা ঝুঁকিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম সে মুমিন হতে পারে না। কে বলেছে? বোঝা গেল। এই যে যারা মক্কায় গিয়ে পট্টি লাগায়, আবার ইন্ডিয়ায় গিয়ে তিলক লাগায়, হজ্জে কাবা ভি কিয়া গঙ্গা কা স্নান ভি লিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, কাবায় গিয়ে
পট্টিও লাগায়, ওমরাও করে, আবার গঙ্গায় গিয়ে স্নানও করে, ইন্ডিয়ায় গিয়ে আবার ওই যে দুর্গা দেবীর জন্য বলছিল না, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসে। এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে পৃথিবী ফলে ফসলে ভরে যায়। এবার তাই হয়েছে। এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, এরপরে আবার চাকরিতে জেলে যেতে হবে। ধানবন্দি আতেমবাগ মসজিদ আমি সেদিন কঠিন ভাবে বলেছিলাম, আপনি বাংলাদেশের 18 কোটি মুসলিমদের প্রধানমন্ত্রী, আপনি মন্দিরে যান, সমস্যা নাই, কিন্তু আপনার আকীদা যা আপনি পেশ করেছেন, এটা মুসলমান তো দূরের কথা, মক্কার আবু জাহেল আবু লাহাব কাফেররা কি দেখতে ভালো ছিল? কোরআন পরিষ্কার বলছে, আপনি কোরআন পড়েন। আমাদের সমাজে একটা মিথ্যা কথা প্রচলিত আছে, মক্কার কাফেররা আল্লাহর বিশ্বাস করতো না, মিথ্যা কথা। আল্লাহ বিশ্বাস করতো, কোরআন থেকে দলিল নেন, আমি দেখাচ্ছি। ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাইন সালতাহুম, আর যদি জিজ্ঞেস করেন মান নাযালা মিন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ করেন। আরো সামনে চলুন, কোরআন বলছে ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত বৃষ্টির মাধ্যমে জমিনের উর্বরতা দিয়ে ফসল উৎপন্ন করার মালিক কে? আর সে মন্দিরে গিয়ে বললো দুর্গা দেবী আসতে ফসল বেশি। মনে রাখতে হবে, মক্কার কাফেরদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় একটু বলে নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো, জানো না কি অর্থ এর? লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ বুঝে শুনে বলতে বলেছেন। কোরআন বলছে সূরা মুহাম্মদের আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম জেনে বুঝে বলো, ফা'লাম জেনে বুঝে করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দাও। কিসের সাক্ষ্য দিবে? এই সাক্ষ্য না দিলে তোর আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোর আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোর ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোর জুমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য না দিলে তোর ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআমের 19 নম্বর আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য। এইবারে যে তোমাকে প্রশ্ন করি, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য জিনে দেয় শেষ হয় না, ফেরেশতা দেয় শেষ হয় না, মানুষ দেয় শেষ হয় না, পাহাড় পর্বত দিলে চলে না, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 3 নম্বর 18 নম্বর আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা মানে নেই, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? মাবুদ মানে আইনদাতা, মাবুদ মানে বিধানদাতা, মাবুদ মানে শাসনকর্তা। লা ইলাহা কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, ব্রিটিশ নাই, সংসদ নাই। লা ইলাহা শব্দ খাত করো, লা ইলাহা কোন খাজা বাবা নাই, লা ইলাহা কোন গাজা বাবা নাই, লা ইলাহা কোন ঘেন্টা বাবা নাই, লা ইলাহা কোন সন্তানদাতা নাই, লা ইলাহা কোন রিজিকদাতা নাই, লা ইলাহা কোন ভাগ্যের পরিবর্তন করে নেওয়ালা নাই, লা ইলাহা মুশকিল কুশা নাই, লা ইলাহা হাজত রওয়া নাই, লা ইলাহা সমাজে কোন মধিপতি নাই, কোন আইন চলবে না, সিজদা করা চলবে না,
লা ইলাহা কোনো মাজারওয়ালা নাই, কোনো বাজারওয়ালা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, সব কিছুকে লা ইলাহা বলে অন্তর থেকে পরিষ্কার করো, সমাজ থেকে পরিষ্কার করো, আদালত থেকে পরিষ্কার করো, সংসদ থেকে পরিষ্কার করো, ব্যাংকের থেকে উৎখাত করো। লা ইলাহা বলে প্রথমে পরিষ্কার করে নিতে হয়। যেরকম ভাবে পুরাতন বিল্ডিং রং করতে গেলে আগে মানুষ পুরাতন দেওয়ালটাকে ঘষে মেজে ধুয়ে মুছে আগের পুরাতন রং পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে যত গায়রুল্লাহ আছে সব উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করে ইল্লাল্লাহ। কার জন্য? এজন্য লা ইলাহা মানে হলো নফি, না করে দেওয়া, ইল্লাল্লাহ মানে ইসবাত, হা করা। লা ইলাহার মানে হচ্ছে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহর মানে হলো তাহলিয়া, মানে নতুন রং করা। এইবার শোনো, লা ইলাহার মানে হচ্ছে কুফর করা, কুফর। লা ইলাহা মানে কুফর করা। কি করা? কুফর করাও ফরজ। লা ইলাহা মানে কুফর করতে হবে। কিসের কুফর? কুফর মানে অস্বীকার করা, কুফর মানে বর্জন করা, কুফর মানে ত্যাগ করা। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর করলো, কুফর বিত্তাগুত করলো, ফামাইয়াকফুর বিত্তাগুত। সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইলাহা বলে ফামাইয়াকফুর বিত্তাগুত, সব তাগুতকে কুফর করলো, অস্বীকার করলো, বর্জন করলো। ওয়া ইউমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কাকে গ্রহণ করলো? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও, কয় হাতে ধরতে হবে? এক হাতে ধরলে চলবে? ছিটকে পড়ে যাবে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধারণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এইবারে সে দুই হাতে শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? দুর্বল কোন রশি ছিঁড়ে যাবার মতো, দুর্বল কোন ডাল আট্টসি। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। যত বড় ঝড় তুফান আসুক, যত বড় প্লাবন আসুক, নরেন্দ্র মোদীর ঝড় তুফান, ইসকন লীগের ঝড় তুফান, ছাত্রলীগের ঝড় তুফান, যুবলীগের ঝড় তুফান, পুলিশ লীগের ঝড় তুফান, যত রকমের যত রকমের সাইলাব আসবে, তুফান আসবে, বিপদ আপদ আসবে, কোন সময় সে ঝরে পড়বে না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো জঙ্গলে একটা গাছ আছে, গাছ, যেই গাছের সঙ্গে মুমিনদের অনেক মিল আছে। ওই গাছের শিকড় মাটিতে গাড়া, মজবুত, পানি বন্যা তাকে সহায় দিতে পারে না, কাজ করতে পারে না। ডালগুলো অনেক মজবুত, বাতাসে ঝড়ো হাওয়ায় তার পাতাগুলো কোনো ছিঁড়ে পড়ে না। পড়লে একবারে পড়ে, মূল সহ, না পড়লে ওই বাঁশ কাণ্ড ভাঙ্গে না, পাতাও ভাঙ্গে না। আল্লাহ নবী প্রশ্ন করেছেন, মুমিনদের কি সুন্দর উদাহরণ। কোরআন পড়বেন, আল্লাহ তাআলা মুমিনদের সূরা সফের ৫ নম্বরে প্রশ্ন করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। মুমিনদেরকে বলতে আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত মুমিনদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যেন সীসা গলানো প্রাচীর। কিসের প্রাচীর? ইটের প্রাচীর বলেননি। কারণ কি জানেন? কোরআন বুঝবেন ভালো করে, পড়বেন, বুঝে শুনে পড়বেন, মজা লাগে। বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের বৈশিষ্ট্য হচ্ছে ওই প্রাচীর পড়লে পুরোটা পড়বে, না পড়লে পুরো দাঁড়িয়ে থাকবে। অর্ধেক ভাঙবে, অর্ধেক থাকবে, তা হতে। ইটের প্রাচীর অর্ধেক ভাঙ্গে, অর্ধেক হতে পারে, কিন্তু যেটা একেবারে সীসা গলানো প্রাচীর, এটা কি অর্ধেক ভাঙবে? থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে, পড়লে পুরোটা। আল্লাহ তাআলা বুঝালেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, যারা কাতারবন্দি হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যেন তারা সীসা গলানো প্রাচীর। এই মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন। বোঝা গেল খেজুর গাছের কথা আল্লাহ রাসূল বলেছেন যে তার শিকড় গুলো মাটিতে গাড়া,
উপরে ডালগুলো শক্ত, পাতাগুলো ঝরে পড়ে না। কোরআনই বলেছে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ألم ترى তোমরা কি দেখতে পাচ্ছ না كيف ضرب الله কি সুন্দর আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন ضرب الله مثلا كلمة طيبة কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিচ্ছেন কাশাজারাতিন তাইয়্যিবা একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা যেই গাছের শিকড়গুলো মজবুত বরাবর তাকে ভাসিয়ে আনতে পারে না আর ওই ডালগুলো মজবুত তার পাতাগুলো ঝরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে সেই ব্যক্তি বাতিলের যত ছায়া আসুক না কেন যত চাতুবান আসুক না কেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে আল্লাহর রশি ধারণ করেছে আল্লাহকে ধরেছে আল্লাহর আরশকে ধরেছে যত বড় বাতিলের ছায়া আসুক না কেন তার কোনো জয় পরাজয় নেই তার কোনো ধ্বংস নেই তার সাহায্যকারী কে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু তাদের কাছে মাওলা আছে শয়তান ডান দিক থেকে আসুক বাম দিক থেকে আসুক সামনে থেকে আসুক পিছন থেকে আসুক যত দিক থেকে আসুক নরেন্দ্র মোদী বলে বাংলাদেশের 3 দিক দিয়ে ঘেরাও করা এটাই শয়তানের কথা এটাই কি শয়তানের কথা। আমরা বলি তুমি 3 দিক দিয়ে বাংলাদেশ ঘেরাও করা এই জন্য খুশি হওয়ার কারণ নেই তুমি তো চতুর্দিকে শত্রু দিয়ে ঘেরাও করা তোমার একদিকে পাকিস্তান একদিকে আফগানিস্তান একদিকে চায়না একদিকে বাংলাদেশ তুমি কোথায় পালাবে? শয়তান যেরকম বলেছিল 4 দিক থেকে ঘেরাও করে আছি আল্লাহ বললেন তোর চিন্তা নাই উপর থেকে সাহায্য করবেন কে? ঠিক তেমনি ভাবে তুমি যদি মনে করো 3 দিক থেকে শয়তান তুমি মনে করো বাংলাদেশ 3 দিক থেকে ঘেরাও করা সাহায্য করবেন কে? কোরআন পরিষ্কার বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা মুমিনদের মাওলা ওয়া আন্নাল কাফিরুনা মাওলা লাহুম কাফেরদের যত বড় শক্তি থাকুক না কেন ওদের মূর্তি থাকতে পারে ভূত থাকতে পারে শয়তান থাকতে পারে মূর্তি থাকতে পারে হাসিনা থাকতে পারে আল্লাহ ওদের মাওলা নাই ওদের কি নাই মুমিনদের কি আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ 2 হাতে ধরতে হবে তোমার যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে এইখানে সে গন্ডগোলটা লাগে ঈমানের দাবি করে তাগুতকে বর্জন করে না তাগুতকে পাশায় রেখে আশ্রয় দেয় ঈমানের দাবি করে তাগুতের সঙ্গে দোস্তি করে ঈমানের দাবি করে তাগুতের সঙ্গে মিলেমিশে চলে বন্ধুত্ব করে আল্লাহ বলছেন না না এটা হতে পারে না লা ইলাহা বলে বর্জন না করো কুফর না করো এক হাত তোমার ছুটে গেছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করে নাই বরং আল্লাহকেও মানে আবার আদালতে ব্রিটিশের আইন মানে আল্লাহ কয়জন হয়ে গেছে মসজিদের আল্লাহ একজন আদালতের আল্লাহ ব্রিটিশ মসজিদের আল্লাহ একজন সংসদের আল্লাহ তার আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে দেয় এইরকম যারা সমাজের আল্লাহ একজন রাষ্ট্রের আল্লাহর একজন মসজিদের আল্লাহর একজন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ আল্লাহ বলেন খবরদার খবরদার লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন খবরদার তোমরা 2 আল্লাহ বানাইও না তোমাদের মসজিদের আল্লাহ একজন আর সমাজের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন আদালতের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন সংসদে আল্লাহ একজন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন লা ইলাহা বলে শব্দ বাতিল করে এক আল্লাহ পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার লা ইলাহা ক্লিয়ার না হয় আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকান্নামা খাররা মিনাস সামা সে আসমান থেকে এক হাত ছুটে গেছে ছিটকে গেছে কি গেছে এই কোরআনের আয়াত ভালো করে বুঝো আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে ছিটকে পড়ে গেলে কি হবে এই মাছ যদি উপর থেকে পড়ে পাখি ছাড়বে তারে পাখি ছমেরে নিয়ে যাবে আল্লাহ বলছেন যে ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিদ তাগুত করলো আল্লাহ পরিমাণ আল্লাহ নামাজ পড়ো যারা হজ করে জাকাত সব ঠিক আছে কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করে নাই ফাকান্নামা খাররা মিনাস সামা সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে
ছিটকে পড়ে গেলে কি হয়েছে এখন? পাখি ছো মেরে নিবে, মাছ যদি উপরে পড়তে থাকে পাখিদের ছো মেরে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইর, এইরকম দুর্বল ঈমান ওনাদেরকে পাখি ছো মেরে নিয়ে যায়। পাখি ছো মেরে নিয়ে নরেন্দ্র মোদীর পাখি, ব্রিটিশের পাখি, এরকম ভাবে কাদিয়ানি পাখি, খ্রিস্টানের কাফেরদের পাখি, বিভিন্ন পাখি তার ঈমান থেকে সরিয়ে নিয়ে যায়। কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, অমুক বানায়, তমুক বানায়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে বিড়ালের মতো উত্তপ্ত বালুর উপরে চলন্ত অঙ্গের উপরে রেখে উপরে পাথর চাপা দিয়ে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, খুবাইবের মতো সুলিবিদ্ধ অবস্থায় যদি বলা হয় তোমার জায়গায় মোহাম্মদকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, সেখান থেকে গর্জে উঠবে ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি সিলবিন মুমাজ্জাই। ওই সুলিবিদ্ধ অবস্থায় বলবে আমার ওই কাফের শুনে রাখ, আমার কোনো পরোয়া নেই, আমার কোনো চিন্তা নেই, আমার এই জীবন কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নামে এক তাওহীদ। এটার নাম কি? তাওহীদের দুই রকম, ভালো করে শুনে রেখো। কয় রকম তাওহীদের? কয় রকম? দুইটার একটা হলে চলবে। লা ইলাহা মানে কুফর বিত্তাগুত। বলো কি বললাম? একটা হচ্ছে কুফর বিত্তাগুত, আর একটা ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। এটা হলো তাওহীদের দুই রকম। কি কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। এটা হলো তাওহীদের কয় রকম? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। এরপরে আমার বই আছে, এই তাগুত কি জিনিস, তাগুতের বিক্রিগুলোর উপর বই আছে, গাড়িতে পাওয়া যাবে, পালে নিয়ে যাইয়েন। যাই হোক, বলছিলাম কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ কয়টা রকম হলো? তাওহীদের দুই রকম। এই দুইটা যদি তোমার থাকে, তোমার এক আছে, এক লোক শূন্য শূন্য লিখতে লিখতে ভরে ফেলে কোনো মূল্য আছে? আগে একটা এক লিখলে এক, তারপরে এক শূন্য কত হয়ে গেছে, আর এক শূন্য কত হবে, আর এক শূন্য কত হবে। এখন যত শূন্য বাড়বে একের মূল্য, ঠিক তেমনি ভাবে তোমার তাওহীদ ক্লিয়ার আছে, এরপরে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত যা করো শূন্যের মতো মূল্য বাড়বে। তাওহীদ নাই, তোমাকে কুত্তা এসে কি করে পেশাব করবে, ঠিক কিনা? ইন্ডিয়া ছো মারবে, তুমি তখন ইন্ডিয়ান হয়ে যাইবা। নাস্তিক রাশিয়া ছো মারবে, তুমি নাস্তিক হয়ে যাইবা। আবার কাদিয়ানি ছো মারবে, কাদিয়ানি হয়ে যাইবা। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा। तौहीद এটা এরকম, একজন লোক রাস্তায় একটা সুন্দরী মেয়ে তার পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে উযু করেছে, গোসল করে, নামাজ পড়ায়, রোজা রাখে, হজ করায়, যাকাত দেওয়ায়, উমরা করতে নিয়ে যায়, হালাল রুজি খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোন মূল্য আছে? আগে কি করতে হবে? তারপরে তুমি হালাল রুজি খাওয়া, যা করবো, ঠিক কিনা? এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বিয়ে করো, বিয়ে যেমন বুঝে শুনে কবুল করতে হয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী বুঝে শুনে দিয়ে ইসলাম কবুল করতে হয়। লা ইলাহার সাক্ষী দিয়ে কি করতে হয়? বুঝে শুনে ইসলাম কবুল করতে হয়। ইসলাম যদি কবুল করে থাকো তাহলে তুমি মুসলিম, আর কবুল না করলে তুমি মুসলিম না। ওই যে বিয়ে করা ছাড়া কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, তোমার কোনো মূল্য নেই। সেই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা চলে তাদেরকে পরীক্ষা করেন। কি করেন? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার আগে কি আল্লাহ তাকে ইমাম বানাইছেন? কোরআনে পরিষ্কার আছে, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা
আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন সন্তান না দিয়ে, পরীক্ষা করেছেন বুড়া বয়সে সন্তান দিয়ে, জবাই করার হুকুম দিয়ে, পরীক্ষা করেছেন আগুনের সামনে দাঁড় করিয়ে। আল্লাহ তাআলা দেখাতে চান স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, অলংকার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের সৈনিক হতে চাও, আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লিডার হতে চাও, আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। সূরা বাকারা 124 নম্বর আল্লাহ বলছেন ইব্রাহিমকে পরীক্ষা করলাম, ফাতাম্মাহুন্না, পরীক্ষায় পাশ করেছে, আগুনে পোড়া খেয়েছে, এইবারে পরীক্ষায় পাশ করলো, আগুনে পোড়া খেলো। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানাবো, ইমাম লিডার বানাবো, জাতির জন্য ইমাম বানাবো। তুমি পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম বলল আল্লাহ শুধু আমাকে কেন, ওয়ামিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকেও একদল তুমি ইমাম বানাও। আল্লাহ বলছেন লা ইয়ানালু আদিজ জালিমিন, তোমার সন্তানদের মধ্য থেকে যারা দালালি করবে, কওমীকরণে ঘোষণা করবে, যারা দালালি করে কোন নাস্তিক মুরতাদকে জান্নাতি বলবে, লা ইয়ানালু আদিজ জালিমিন, আমি তাদেরকে আমার নেতৃত্বের মুকুট পরাবো না। যারা সত্যিকার অর্থে যুগে যুগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, আগুনের পোড়া খেবে, আবু সাইদের মতো বুক টান করে দিবে গুলির সামনে, আমি তাদেরকে নেতৃত্ব দান করবো। তন্দিয়ে বাদ মুখালিফ সিনা ঘবরায় ও কব, ওহে যুবক, আজকে আমি যখন আসলাম দেখলাম মাহফিলের অনেক যুবকরা মাশাআল্লাহ একটু অসুস্থ আসলে, কিন্তু ওদেরকে দেখে বোধহয় একটু সুস্থতা আসছে, আজকে বয়ান করতে পারবো চিন্তাও করে আসে। তারপর কিছু কথা হয়েছে, খেয়াল রাখতে হবে। প্রথম আলোচনা করেছে কোরআন একটা হুদান সংবিধান, কোরআন কি, এরপরে বলেছি এই কোরআনকে কিভাবে বাস্তবায়ন করতে হবে। এরপরে বলা হয়েছে এই কোরআন যদি কেউ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে অনীহা প্রকাশ করে, তাহলে সে আর যাই হোক সে একজন ভিআইপি মুনাফিক। এটা পরিষ্কার হয়ে গেছে। কোরআনের সৌন্দর্য তুলে ধরবেন, কেবল মানুষকে প্রথমে ভয় দেখাইবেন না। ইসলামী হুকুমত কায়েমে চোরের হাত কাটবে আর পাথর চোর হত্যা করবে, এগুলো ঠিক আছে, বিধান আছে, কিন্তু এগুলোর জন্য অনেক শর্ত সরায় যাচ্ছে। এগুলো কুফফাররা আমাদেরকে ভয় দেখায়, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে। কোরআনের সৌন্দর্যগুলো তুলে ধরুন, কোরআনের ন্যায় বিচার তুলে ধরুন, নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করুন, নিজেদের মধ্যে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি দিবে নাকি? আল্লাহর রশি কোন তাফসীর আছে, হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম, আল্লাহর রশি হচ্ছে আল কোরআনুল আযীম। এই কোরআনকে ঐক্যবদ্ধ ধারণ করো, তাহলে দেখবে বাতিল তোমাদের সামনে লিখতে পারবে না। আজকে মাঝে মাঝে হুমকি দেয়, দেখে যে এখনো ঐক্য আছে কিনা, কিন্তু আমরা বলি দেই দেখো নিজেদের মধ্যে ঐক্য না থাকলে তোমার মধ্যে ঐক্য আছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, আলীর খলিফার সঙ্গে যুদ্ধ হচ্ছে। রোম সম্রাট চিনতে পেলেই তো সুযোগ, ওদের মধ্যে যুদ্ধ চলছে, এক পক্ষের সাথে গিয়ে ওদের উপর আক্রমণ করল, পরে ওইটাকে ধরল। আমির মুআবিয়ার কাছে রোম সম্রাটের চিঠি আসলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমির মুআবিয়া উত্তর রাখলেন, ইয়া কালবার রোম, ও হে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এটা দেখে তোর কোনো আশাবাদী হওয়ার কারণ নেই। জেনে রাখবি যদি এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস,
আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরও মনে রাখতে হবে, এদেশে হয়তো ছাত্রদের মধ্যে বা কিছু একটু গন্ডগোল দেখেছে, এদিকে আশাবাদী হয়ে গেছে। আমরাও সেই বাংলাদেশের পলাতক সেই লেডি কুকুরকে বলে দিতে চাই, বাংলাদেশে যদিও নিজেদের মধ্যে দেখো মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তোমার আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। তোমার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করবে। এটাই আমাদের কাজ। আমাদের কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো আলেমদের বিজয় হয় নাই, এখনো ইসলামের বিজয় হয় নাই। কাজে মনে রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করা পর্যন্ত একসাথেই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই যে দেখেন রমজান মাস আসতে দেখবেন ইখতিলাফ শুরু হয়ে যায়, ফিকহি মাসলা মাসাইল নিয়ে। তারাবি 8 টাকা 20 টাকা, হাত এখানে বানবো না এখানে বানবো। আরে বাবা, ইসলামের মৌলিক বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নেই। নামাজ 5 ওয়াক্ত নামাজ, আহলুস সুন্নাহর যতগুলো দল আছে কোন ইখতিলাফ আছে? নামাজের রুকু সিজদা কিরাত পড়া ফরজ, কোন ইখতিলাফ আছে? ইখতিলাফ কতগুলো মুসলাম আছে, মুস্তাহাব না। সেখানে গিয়ে আমরা হাত এখানে বানবো না এখানে বানবো, সবটা দলিল আছে। এখানে যারা হাত বাঁধবে তাদের পক্ষে দলিল আছে, আবু দাউদ হাদিস আছে। ইমাম বুখারী বলছেন দুর্বল, এইটাকে সহিহ একবারে মেনে নিয়েছে। আবার যারা এইটাকে সহিহ বলে মেনে নিয়েছে, অন্যরা হানাফিরা বলে যে না ওইটা উনি দুর্বল বললো, অন্যরা সহিহ বলেছেন, ওইটা সহিহ এটা দুর্বল। কাজে দুই দল কিন্তু হাদিস পাবে, দুই দলে হাদিস পাবে। এমনি ভাবে তারাবি 8 টাকা না 20 টাকা, দেখো কি গন্ডগোল লেগে যায়। এখন 20 টাকাদের পক্ষে অনেকগুলো দলিল আছে, আর হাদিসের বাইরে বলবে কি ওগুলো সব জয়ীফ হাদিস। হানাফিরা বলবে 8 টাকাদের পক্ষে হাদিস সহিহ হাদিস ঠিক আছে, কিন্তু ওটা হলো তাহাজ্জুদের নামাজের হাদিস, ওরা তারাবির নামাজের হাদিস। তাহলে দুই দলে তো হাদিসের কথা বলে, তাই না? হানাফিরাও হাদিস বলে, সালাফিরাও কি বলবে? এখানে ব্যাখ্যার ভুল কি আছে? একদল ওই আয়েশার থেকে বর্ণিত সহিহ হাদিস এটাকে নিয়ে গেছে তারাবির নামাজের ব্যাপারে, তারা 8 টাকা বলেন সহিহ হাদিস গ্রহণ করেছে, ঠিক আছে গ্রহণ করুন। আর একদল 20 টাকার হাদিস অনেকগুলো আছে সেগুলো নিয়েছেন, আপনি ওগুলোকে জয়ীফ বলে উনি দিয়েছেন, ওরা ওগুলোকে তাবিল করে সহিহ করে। দুই পক্ষই তো হাদিস। আপনি যেমন 8 টাকার হাদিস মানার কারণে আলে হাদিস, হানাফিরা অনেকগুলো হাদিস মানার কারণে তারাও আলে হাদিস। আপনি এইটাকে তাবিল সহিহ রাখেন, ওইটা তাবিল করেন, আর ওইটাকে তাবিল করে এইটাকে সহিহ। ব্যাপারটা পরিষ্কার? আমিন জোরে বলবো না আসতে বলবো? এইসব নিয়ে এখন গন্ডগোল করার কোন সুযোগ? আপনার যে যোগ্যতা থাকে তাহকিক করে আপনি কি করবেন? সহিহটা আমল করবেন, ঠিক আছে। কিন্তু যদি যোগ্যতা না থাকে তাহলে আপনি যেখানে আছেন ওইখানে যেভাবে আমল করে সে আমল করেন। ব্যাপারটা পরিষ্কার? এখন মনে করেন এই যে আমাদের গন্ডগোলগুলো, এগুলো কমাতে হবে আস্তে আস্তে। মৌলিক বিষয় ঐক্যবদ্ধ কি হতে হবে? এটা বলে ইত্তেহাদ মাল ইখতিলাফ, অর্থাৎ এইসব বিষয়ে ইখতিলাফ আছে থাকবে, এই ইখতিলাফ গুলো রেখে আমরা ইকামতের দিনের জন্য ঐক্যবদ্ধ হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করি এলাকার যুবক ভাইদের জন্য, এই মসজিদ কর্তৃপক্ষ যারা এই মাহফিল আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ যুবকদের দেখে ভালো লেগেছে, আর অনেক কষ্ট করে আপনারা দূর দরাজ থেকে এসেছেন। আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলকে উসিলা করে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা বললাম যারা শুনলাম এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ করুন। ইয়া রাব্বুল আলামিন, যা কিছু এখানে সহিহ আলোচনা হয়েছে সেগুলো আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাহফিলকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে যুব সমাজ এই মাহফিলকে কামিয়াব করার জন্য শ্রম দিয়েছেন, ইয়া আল্লাহ, যেই কোন এলাকায় যে কোনো আন্দোলন সফল হতে 3টা জিনিসের প্রয়োজন: যুবকের শ্রম, রক্ত
ধনীদের অর্থ, মুরব্বীদের পরামর্শ, এখানে সেই তিনটা জিনিসের সমন্বয় হয়েছে। ইয়া আল্লাহ, এলাকার যুবকদেরকে আলেম এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে, ধনীদের থেকে অর্থ নিয়ে, যুবকের শ্রম রক্ত দিয়ে এই এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে দিনকে বিজয়ী করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এদের হিম্মতকে আরো বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, এদের সাহসকে আরো বৃদ্ধি করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, এলাকার যে যুবকেরা আজকে এই মাহফিলের ইন্তজাম করেছেন, প্রত্যেকে আপনার কোরআনের সৈনিক হিসেবে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, কোরআনের রাজ কায়েম করার জন্য এরা যেন বাংলার জমিনে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, শাহাদাতের সুধা পান করে হলেও যেন দিন কায়েমের জন্য ভূমিকা রাখতে সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বাংলার জমিনে তুমি আমাদের দিন বিজয়ের জন্য কবুল মঞ্জুর করে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা এই মজলিসে উপস্থিত রয়েছেন, দূর দরাজ থেকে হাজির হয়েছেন, ইয়া আল্লাহ, সকলকে আপনি কোরআনের সত্যিকার অর্থে কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি কোরআনে বলেছেন আপনার সৈনিক আছে আসমানে, আপনার সৈনিক জমিনে। ইয়া আল্লাহ, আসমানের সৈনিক তো ফেরেশতা, জমিনের সৈনিক কারা? রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা জমিনের ভিতরে তোমার সৈনিক হওয়ার জন্য তোমার দরবারে নাম লেখাচ্ছি। মেহেরবানি করে আমাদের সকলকে তোমার সৈনিক হওয়ার তৌফিক দান করুন। তোমার সৈনিকদের তালিকায় আমাদের নামগুলো কবুল করবে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শায়েকের বই আছে গাড়িতে, যাদের বই লাগবে আমরা গাড়িতে